প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা প্রোটোবাফ যে সার্ভিস আছে সেটা আমরা জেনারেট করে দেখিয়েছিলাম। ওকে, তো আজকে আমরা ডিসকাউন্টের জন্য আমরা সার্ভিস ক্রিয়েট করব। আমি সার্ভিসেস ফোল্ডারে চলে আসলাম, রাইট ক্লিক করলাম, অ্যাড ক্লাসটার নাম দেব ডিসকাউন্ট সার্ভিস, ক্লাস দেখলাম। তো এই ডিসকাউন্ট সার্ভিস যে ক্লাসটা সেটা আমি ইনহেরিট করব হচ্ছে ডিসকাউন্ট প্রোটো সার্ভিস। সো এই ডিসকাউন্ট প্রোটো সার্ভিসটা আমি কোথায় পাবো? আমাকে এটার জন্য একটা নেম স্পেস ইনক্লুড করতে হবে। ওকে, সেটা হচ্ছে ইউজিং ডট ডিসকাউন্ট ডট জিআরপিসি ডট প্রোটোস। আমি সেটা ইন নেম স্পেস ইনক্লুড করলাম। এই নেম স্পেসটা হচ্ছে আমাদের যে ডিসকাউন্ট প্রোটো এই নেম স্পেসটা। ওকে, এই নেম স্পেসটা ইনক্লুড করলে আমি এই যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা আমি পেয়ে গেলাম। সো এই সার্ভিসটা আমি এখানে ইনহিট করলাম। দেন সাথে যেটা করতে হবে, ডট দিতে হবে। ডট দিলে আমি আরেকটা জিনিস পাবো, সো ডিসকাউন্ট প্রোটো সার্ভিস বেস। সো যেটা হচ্ছে আমরা এই ক্লাসটাকে আমরা জেনারেট করছি। ওকে, যখন আমি এখানে ক্লিক করব দেখেন এইটা আমরা আসলে জেনারেট করছি। যখন আমরা প্রোটো ফাইলটাকে সার্ভার অনলি করলাম, করার পর যখন বিল্ড দিলাম তখন হচ্ছে আমরা অবজেক্ট ফোল্ডারের মধ্যে আমাদের এই ক্লাসটা ক্রিয়েট হয়ে যায়, এও লিখে দেয়। ওকে, এই ক্লাসটা, তো এই ক্লাসটা আসলে আলটিমেটলি আমি এখানে ইনহেরিট করলাম। ক্লিয়ার? এটা কীভাবে পাবো? আমার যে সার্ভিস আছে জিআরপিসি সার্ভিস, সেই জিআরপিসির নেম স্পেসটা ইনক্লুড করতে হবে। আমি এখানে নেম স্পেসটা ইনক্লুড করলাম। ওকে, দেন হচ্ছে ডট দিয়ে আমি যেই ক্লাসটা জেনারেট করলাম সেই ক্লাসটাকে এখানে ইনহেরিট করে দিলাম। ফাইন। তো এটা ইনহেরিট করার পর আমাকে এখানে যেটা করতে হবে, আমি কয়েকটা মেম্বার নিব। কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, আই কুপন রিপোজিটরি, এখানে আমি নিব আই কুপন রিপোজিটরি, দেন হচ্ছে কুপন রিপোজিটরি ইনিশিয়ালাইজ করলাম। আমাকে আই লগারটা নিয়ে নিতে হবে। আই লগারটা আমি নিব, আই লগর, দেন হচ্ছে ডিসকাউন্ট সার্ভিস লগর, এখানে আমি সেটাকে নিয়ে নিব আই লগর ডিসকাউন্ট সার্ভিস লগর। ওকে, ফাইন। তো এখানে আমি এটাকে ইনিশিয়ালাইজ করে দিব লগারটাকে সেম ভাবে, লগর ডট লগর। ওকে, এবার আমাকে যেটা করতে হবে, আমরা যেটা করব আমাদের কুপন সেভ করার জন্য, তো ক্রুড অপারেশন করার জন্য আমাদের যে কুপন রিপোজিটরি আছে সেই রিপোজিটরি দিয়ে আমরা অ্যাক্সেস করার জন্য আমরা এটাকে আমরা ইনিশিয়ালাইজ করলাম। ওকে, আমি যদি এখানে যাই আমাদের কুপন রিপোজিটরিতে, সো এই যে কুপন রিপোজিটরি, তো এখানে অনেকগুলো মেথড আছে যেটা অলরেডি আমরা প্রিভিয়াস সেকশনে দেখিয়েছিলাম। আমরা মঙ্গোডিবিতে ট্যাপার ইউজ করি কীভাবে আমরা ক্রুড অপারেশনটা করতে পারি। এখানে আমরা গেট ডিলিট আমরা সবই করব। তো প্রথমত যেটা করব, আমি এখানে চলে আসলাম ওভাররাইড। সো আমি যখন ওভাররাইড লিখবো, আমি দেখেন এখানে আমি যেই প্রোটোবাফ ফাইলে যেই মেথডগুলো লিখছি সেই মেথডগুলো এখানে আমাকে ওভাররাইড করতে বলতেছে, আমি ওভাররাইড করতে পারবো। সো প্রথমত আমি বললাম গেট ডিসকাউন্ট যে মেথডটা আছে সেটা আমি ওভাররাইড করব। ক্লিয়ার? তো এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, গেট ডিসকাউন্ট। এখানে আমি এইটাকে ওভাররাইড করলাম গেট ডিসকাউন্ট, এটাকে আমরা জাস্ট সিম্পলি এসিঙ্ক্রোনাস বানিয়ে দিচ্ছি, এসিঙ্ক। সো দেখেন এই মেথডটা কি হচ্ছে, আমাদের এখানে কুপন রিকোয়েস্ট আমরা রিটার্ন করব, রাইট? এখানে আমরা রিটার্ন করতেছি কুপন রিকোয়েস্ট। এটা হচ্ছে একটা প্রোটোবাফ মেসেজ ফাইল। দেন আমরা এখানে রিকোয়েস্ট নিচ্ছি,
সো যেটা হচ্ছে গেট ডিসকাউন্ট রিকোয়েস্ট। সো গেট ডিসকাউন্ট রিকোয়েস্টে কি আসবে, আমাদের গেট ডিসকাউন্ট রিকোয়েস্টের মধ্যে আমি যদি ডিসকাউন্ট প্রোটোবুফ ফাইলে যাই, গেট ডিসকাউন্ট রিকোয়েস্টে জাস্ট একটা প্রোডাক্টের আইডি আসবে। ওকে, তার মানে একটা প্রোডাক্টের আইডি আসবে, সে ওই প্রোডাক্টের আইডিটা দিয়ে ডাটা সার্চ করে বের করে ফাইনালি কুপন রিকোয়েস্ট যেটা আছে সেটা একটা প্রোটোবুফ মেসেজ, সেই মেসেজটা সে রিটার্ন করে দিবে। সো আমি যদি সেখানে দেখতে চাই কুপন রিকোয়েস্টের মধ্যে যে ফিল্ডগুলো আছে একদম হুবহু দেখেন আমার এখানে কুপন ক্লাসের মধ্যে সেম জিনিসই আছে। ওকে ফাইন, তো আমরা মেথড লিখি, তো এখানে রিটার্ন করব, আমি এটাকে সরাই ফেললাম, বার কুপন, আমি ডাটা কোড থেকে আনবো, await কুপন রিপোজিটরি ডট গেট ডিসকাউন্ট। তো গেট ডিসকাউন্টে কি দিতে হয়, একটা প্রোডাক্টের আইডি দিতে হয়। সো আমি প্রোডাক্টের আইডি কই পাবো, সেটা হচ্ছে রিকোয়েস্টের মধ্যে পাবো। ওকে সরি, কিউ রিকোয়েস্ট ডট, সো প্রোডাক্ট আইডি, আমি একটা প্রোডাক্ট আইডি দিলাম। এই মেথডটা আসলে কি রিটার্ন করবে, এই মেথডটা রিটার্ন করে হচ্ছে আমাকে অবজেক্ট টাইপ হচ্ছে মডেল দিচ্ছে, কি টাইপ, সেটা হচ্ছে কুপন টাইপ। এই কুপন আর হচ্ছে আমার মেসেজ টাইপ দুইটা কিন্তু সেম না। ওকে, সো আমি এখন এটা চাইলে রিটার্ন করতে পারবো না, রিটার্ন, আমি যদি এখানে কুপন দেই দেখেন আমাকে কুপন রিটার্ন করতে দিবে না। সো কুপন রিটার্ন করতে পারবো না, কেন পারবো না, এইটা হচ্ছে আমার একটা রিটার্ন টাইপ হচ্ছে মেসেজ টাইপ, আর আমি এখান থেকে যে মেথডটা আছে আমার গেট ডিসকাউন্ট, সেই মেথডটা হচ্ছে রিটার্ন করতেছে হচ্ছে কুপন একটা মডেল, আমার যে এন্টিটি মডেলটা আছে সেটা। আমি যদি গেট ডিসকাউন্ট মেথডে যাই, সো ইমপ্লিমেন্টেশনে যাব, গো টু ইমপ্লিমেন্টেশন, এইখানে সো আমি আমাদের যে প্রোডাক্ট আইডি আছে সেই প্রোডাক্ট আইডি দিয়ে ডাটাটা বের করে নিয়ে আসি, সেটা হচ্ছে আমাকে এখানে রিটার্ন করতেছে কুপন টাইপ। ওকে, সো আমি এটা রিটার্ন করতে পারবো না, সো আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে এখানে নিউ কুপন রিকোয়েস্ট, সো এই কুপন রিকোয়েস্ট আমাকে এখানে আলটিমেটলি সেন্ড করতে হবে। আমি এখানে অবজেক্ট বানাবো প্রোডাক্ট আইডির সাথে, এখানে প্রোডাক্ট আইডি, দেন হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমের সাথে হচ্ছে আমার রিকোয়েস্ট, সরি রিকোয়েস্ট না, এইটা আসবে হচ্ছে কুপন, কুপন থেকে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেমের সাথে হচ্ছে কুপন ডট প্রোডাক্ট নেম, দেন ডিসক্রিপশন কুপন ডট ডিসক্রিপশন, দেন হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট আসবে কোত্থেকে, সে কুপন ডট অ্যামাউন্ট। ওকে, রিটার্ন করে দিলাম। এটা নাল চেক করতে হবে, রাইট, এখানে আমি ইফ কুপন যদি নাল হয়, আমি এখানে একটা এক্সেপশন দিব, সেই এক্সেপশনটা আমি বলে দিচ্ছি থ্রো নিউ gRPC এক্সেপশন। সো এইটা হচ্ছে আরপিসি এক্সেপশন লিখবো, আরপিসি এক্সেপশন, সো আমি একটা আরপিসি এক্সেপশন, দেন এখানে স্ট্যাটাসটা দিয়ে দিব নিউ স্ট্যাটাস, সরি নিউ স্ট্যাটাস, নিউ স্ট্যাটাসে কী কী চায়, সে হচ্ছে স্ট্যাটাস কোড চায়, স্ট্যাটাস কোডটা আমি বলে দেবো স্ট্যাটাস কোড ডট নট ফাউন্ড। ওকে, দেন আমি আমার একটা স্ট্রিং দিয়ে দিব, ডিসকাউন্ট নট ফাউন্ড। ওকে ফাইন, দেন যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি লগ করব, লগআর ডট লগ ইনফরমেশন, সেইখানে জাস্ট আমি একটা ইনফরমেশন সেভ করে দিব, সেট করে দিব, ডিসকাউন্ট ইজ retrieved for product name, সরি আমি এভাবে লিখি, for product name
সো প্রোডাক্ট নেম অ্যামাউন্টটা বলে দিব অ্যামাউন্ট, ওকে। দেন এখানে ভ্যালুগুলো সেট করে দিব। প্রথমত হচ্ছে আমার কুপন ডট প্রোডাক্ট নেম, দেন হচ্ছে কুপন ডট অ্যামাউন্ট, ওকে ফাইন, দ্যাটস ইট। হয়ে গেল আমাদের যেই ডিসকাউন্ট গেট ডিসকাউন্ট মেথডটাকে ইমপ্লিমেন্ট করা, আমরা ইমপ্লিমেন্ট করে ফেললাম, ওভাররাইড করলাম। তো দেন আমরা পরবর্তীতে আস্তে আস্তে আমাদের বাকি যেই মেথডগুলো আছে সেগুলো আমরা ওভাররাইড করব, ইমপ্লিমেন্ট করব। তো তার আগে আমরা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে আমরা আই ম্যাপার অথবা অটো ম্যাপার নিয়ে আলোচনা করব, ওকে। সো অটো ম্যাপার কি, অটো ম্যাপার কেন ইউজ করবো সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।